গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে 40%। পোশাক শিল্প মালিকদের শঙ্কা, আরও কয়েক সপ্তাহ এভাবে চললে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। এ বিষয়ে আরও কথা বলবো। অনলাইনে যুক্ত হচ্ছেন বিকেএমই এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ। মোহাম্মদ রাশেদ, স্বাগত আপনাকে। আমি যদি সংকটটার কথা শুরুতেই শুনে নিতে চাই যে এই মুহূর্তে আপনারা কি ধরনের সংকট, কোন ধরনের সংকট আসলে মুখোমুখি হচ্ছেন সংকটের, সেটি যদি শুনতে চাই শুরুতে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। অ্যাকচুয়ালি বর্তমানে কিন্তু আমরা যথেষ্ট সংকটগুলো ফেস করছি জ্বালানির জন্য। প্রথমত হলো আমাদের এখন উইন্টারের যে অর্ডার গুলো হওয়ার কথা সেগুলো একেবারেই শেষ টাইম। সো এগুলোকে শিপমেন্ট হলে যেগুলো অ্যাকচুয়ালি ক্রিসমাস সেল হিট করবে ইউরোপ এবং আমেরিকাতে, এই টাইমে আমাদের প্রত্যেকটা মিনিট কিন্তু এক একটা দিনের ভ্যালু রাখে। তো আমাদের জ্বালানি সংকটের কারণে আমরা ফিনিশিং এ কাজ করতে পারছি না, ডাইং এ কাজ করতে পারছি না। আমরা বড় ধরনের একটা এক্সপোর্টের দিকে পিছিয়ে যাচ্ছি এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে বায়ারদের কিন্তু কনফিডেন্স আরো শেকি হয়ে যাচ্ছে। কারণ হলো নেক্সট সামার আসছে, সামার অর্ডার প্লেসমেন্ট হলে তারা এটাকে কিভাবে আমরা এই চ্যালেঞ্জটাকে ফেস করব এই নিয়ে তারা কনফিউজড। সো ওভারঅল কিন্তু আমাদের বর্তমানে শিল্প খাতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। একদম পরিষ্কার। সেই ক্ষেত্রে সংকটের পরে ক্ষতির কথা বলা হচ্ছে এবং আপনারাও আশঙ্কা করছেন, ক্ষতিগুলো কি হতে পারে? যেমন আমাদের আগামীতে যে সামার, যেটা আমাদের বাংলাদেশের জন্য নিট ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় সিজন, সেই সিজনটা কিন্তু আমরা এখনো বায়ারের কনফার্মেশন পাচ্ছি না। কারণ বায়ার উইন্টারের যে গুডস সেগুলোই সম্পূর্ণভাবে শেষ করতে পারছে না। সুতরাং ফার্দার যে অর্ডার প্লেসমেন্ট হবে নতুন সিজনের, সেই সিজনটাকে তারা কিভাবে প্লেস করবে তারা নিয়ে তারা কনফিউজড। আমাদের যেটা হবে সেটা হলো ডিসেম্বর পর্যন্ত আমাদের এক্সপোর্ট কিন্তু যথেষ্ট পরিমাণ কমে যাবে। আর এক্সপোর্টের আর্নিং হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যাবে। সুতরাং আগামী এন্ড অফ ডিসেম্বরের মধ্যে আমাদের যে বিপুল পরিমাণ এক্সপোর্ট হয় সেটা কিন্তু এই ফরেন কারেন্সি আমরা পাবো না, এবং অনেক ফ্যাক্টরি কিন্তু আর টিকে সক্ষমতা ধরে রাখতে পারবে না, তারা বন্ধের দিকে যাবে। সো ওভারঅল আমাদের কস্ট অনেক বেড়ে যাচ্ছে, ফ্যাক্টরির প্রোডাকশন হচ্ছে না এবং ফ্যাক্টরিগুলো বন্ধের মুখে চলে যাবে, আনএমপ্লয়মেন্ট অনেক দ্রুত বেড়ে যাবে। আপনার কথা সূত্র ধরেই যদি শুনি, কর্মীদের বেতন ভাতা বা কর্মী রাখার যে সক্ষমতা, সেখানেও কোনো প্রভাব পড়ছে কিনা? তা তো অবশ্যই, কারণ আমরা ইউজুয়ালি যেটা হয়, আমরা যে মালটা প্রোডাকশন করি তার উপরে আমরা এক্সপোর্ট করার উপরে সেই ডকুমেন্ট থেকে আমরা ব্যাংক থেকে ফাইন্যান্স করি এবং সেই অনুযায়ী আমাদের স্যালারি, তারপরে ইউটিলিটিস, সমস্ত খরচগুলো কিন্তু নির্ভর করে। তো আমরা যদি এক্সপোর্টই না করতে পারি তাহলে বায়ার কিন্তু আমরা কিন্তু বায়ারের কাছ থেকে পেমেন্টও আদায় করে নিয়ে আসতে পারবো না। এবং আমাদের কারো কাছেই বর্তমানে যেই গ্যাসের দাম এবং জ্বালানির যে উচ্চ মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, আমাদের যে ক্যাশটা ছিল সেটা কিন্তু অলরেডি ড্রেন আউট হয়ে গেছে। কারণ আমাদেরকে এলপিজির উপরে, এলএনজির উপরে এখন যতটুকুই পাচ্ছি তা বেশি দামে কিনতে হচ্ছে। সুতরাং আমাদের ওয়ার্কারের যখন আবার স্যালারি চলে আসবে আগামী মাসের 10 তারিখে, 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবং তারপরের মাসে আমাদের ফ্যাক্টরির হাতে কিন্তু একেবারেই সেই লিকুইডিটি নেই যে পেমেন্ট করার মতো। সো সেই ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হব। দীর্ঘমেয়াদে এই জ্বালানি সংকটের কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? তা তো অবশ্যই, কারণ হলো আমাদের একদিকে সরকার বন্ধ ফ্যাক্টরি গুলোকে নতুন ভাবে চালু করার জন্য তাগিদ দিচ্ছেন, বিভিন্ন নীতি, সহায়ক নীতি করছেন, কিন্তু জ্বালানি ছাড়া এই ফ্যাক্টরি গুলো যখন আবারও অ্যাক্টিভেট হবে তাদের কিন্তু জ্বালানির প্রয়োজন হবে প্রোডাকশন ইনক্রিজ করার জন্য। এক্সিস্টিং যে ফ্যাক্টরি আছে তারাই জ্বালানি পাচ্ছেন না, তারাই তাদের প্রোডাকশনের সক্ষমতা 100% ব্যবহার করতে পারছেন না, তাহলে নতুন ফ্যাক্টরি কিভাবে সেখানে চালু হবে? আমি মনে করি গার্মেন্টস সেক্টর একটা অত্যন্ত ঝুঁকির মুখে আছেন। আমরা যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস এর ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত করুণ দিকে আমরা আগাচ্ছি। এই যে জ্বালানি সংকট, সেটির আসলে সমাধানের কোনো পরামর্শ রয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, আমাদের অবশ্যই প্রথমত হলো এটা দুই শর্ট টার্ম এবং লং টার্ম দুই ভাবে চিন্তা করতে হবে। শর্ট টার্মে যেটা করতে হবে, এই আমাদেরকে অল্টারনেট
মানে এইরকম ডিসরাপশন যাতে আর আগামীতে না হয়, সেটাকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, গভর্নমেন্টকে সেদিকে নজর দিতে হবে। এই যে ব্যাপক ক্ষতি হয়ে গেল বিগত 1 মাস, আমরা প্রোডাকশন করতে পারলাম না, বিভিন্ন রেঞ্জের যে ফ্যাক্টরি গুলো আছে তারা কিভাবে এই ক্ষতিটাকে কাটিয়ে উঠতে পারবে, সেই জন্য সরকারের বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্টের কিছু পলিসি, সহায়ক পলিসি রেডি করতে হবে, যার মাধ্যমে ফ্যাক্টরি গুলো এই সার্ভাইভাল মোডে থাকবে। আর লং টার্ম হলো রিনিউয়েবল এনার্জির দিকে সরকারকে আরো তাগিদ দিতে হবে, ফেভারেবল পলিসির মাধ্যমে এবং বিভিন্ন ফান্ডিং এর মাধ্যমে ফ্যাক্টরি গুলো যাতে রিনিউয়েবল এনার্জির দিকে বেশি ঝুঁকতে পারে সে ব্যবস্থা করতে হবে। জি, অর্থাৎ আপনাদের পরামর্শ থাকবে যে নবায়নযোগ্য জ্বালানির দিকেও যেন সরকার মনোযোগ দিয়ে আপনাদের সহায়তা করে থাকেন। মোহাম্মদ রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, সালাম।